চাচা ওগুলো কয় লাভ নাই, মেলা বাকি পড়িস আর বাকি আমি দিতে পারবো না। আরে সকালবেলা বাজার করার জন্য ব্যাগ নিয়ে আসলে তো বাজার তোমরা দিবে না, আমরা তো অন্য কোনো দোকান খরচ সকালবেলা বাজার আসবেন ব্যাগ ধরি খালি, আর আমি ব্যাগ ভরি দেবো। ডেইলি খালি ব্যাগ ধরি আসবেন আর আমি মাল দিয়ে ভরি দেবো। লিটন ভাই চিনি দেয় না? এই কয় কেজি হচ্ছে চিনি, কয় কেজি 5 কেজি দেন আজকে। আর ভাই একটু বাকি টাকিগুলো একটু শোধ করার চেষ্টা করো, দেন আজকে দেন। চাচা ঘটনা হয়েছে যে হালকা তার কাঠ তো পাইছে, হ্যাঁ তোমরাই তো দিছে। তো কাঠ ধরি আসিয়া চা মিষ্টি খায়া পয়সা দিয়ে যান। না না হালখাতার মধ্যে তো কিছু পয়সা দেওয়া হবে। কিছু দিয়ে হবে না, পুরা পয়সা দেন। পুরা পয়সা দিয়ে সারা বছর খরচ কান, সামনের বছর দেখা হইবে, এর আগে আর কথা নাই চাচা। এই চাচা কত হয়েছে দেখি হিসাব, টাকাও তো আপনার বহুত হয়ে গেছে। এই দেখি হিসাবটা, ক্যালকুলেটরটা দেশ। আমার ব্যবসা চাচা ভাল না, বুঝছেন? আপনি মুরব্বী, এইভাবে আমি তো আপনার বলতাম না। এই দেখেন দোকানে এইরকম চাইরও দিক বাকি, ওই বাকির টাকা তুললে আমার এর থেকে বড় দোকান হবে। না না দেশের অবস্থাও খারাপ, জিনিসপত্রের দাম বেশি, বাকি তো হবেই। আর সেটা তো আর মুই দায়ী না চাচা, জামরা ভাড়া দামা কম ওই রে চাচা। হ্যাঁ চাচা তোমাকে আমি দুনিয়া খুঁজি মাই গো সাত মাথা, তোমরা একটা বসে আছে। আমার সবুজ আছে না, সবুজ ভাই কুরিয়ান থেকে একটা লোক ধরিয়ে আছে, আর গ্রামের কেসাল দিয়ে ধরিয়েছিল ভাঙছে। আমি বাইরে গেট দিয়ে আসছি, বাড়ি চলছে। হ্যাঁ কখন আছে? এই এলাই আসি। তোমরা এলা বসে আছেন জান না যে? চাচা হিসাবটা শুনি যান, 2275। আচ্ছা হবি, হালখাতার সময় দেওয়া হবে। রাখ এগুলা। এই কি হয়েছে, কি সবুজ কইলো কি? আরে আমার সবুজ আছে না, আমার সবুজ ভাই, হ্যাঁ ওর থেকে একটা কুরিয়ার লোক ধরিয়ে আছে, আর বাড়ির লোকে ভাঙছে। হয়তো শুনছো বগুড়ার থেকে, হয় ফির কোরিয়ার বন্ধু কোটে ভাই। আরে মোরা হলো বগুড়ার থাকে না, লন্ডন থাকে না, কুড়ি তো মুই তার যাবো কেমন করি? মুই তুই নিশ্চয়। হ্যাঁ মুই নিজে দেখনু। আচ্ছা যা, এই যাও পানি দে রে, পানি দে। আমরা কিন্তু এলা হাত মিলিয়ে যাইছল, বিকেলে আবার আমরা সবাই গিলে মিলি বসবো। আচ্ছা হবে এখন, সেটা সবুজ আছে, অনেক কথা আছে আমার, বসবো আমরা সবাই গিলে হবে এখন। আসবেন কিন্তু বিকেলে। হ্যালো কি হয় না এখনো? হাতের অবস্থায় তো বিকেলে বাইরে হবে না, বিকেলে আমরা বলবো একসাথে সবাই। বিকেলে মাই নেম ইজ আব্দুল বাসেন। বিকেলে কিন্তু আইছেন। হ্যাঁ হ্যাঁ হবে হবে আসলে না, আপনারা এখন তাহলে যান। হ্যাঁ বিকেলে আমরা আসবো। বিকেলে আমরা বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ বিকেলে আমরা একসাথে যাব। ঠিক আছে, বিকেলে আমরা কিন্তু বিকেলে বসবো একসাথে। হ্যাঁ ঠিক আছে। সবুজ কিসে না কত লাগা দিই নাকি? এই আফরোজা, এই শোন 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 শোন, আমি কলেজ থেকে আসছি, দেরি হয়ে গেছে। আমি এটা ব্যাগে বাসায় রাখবো, তারপর আসে। তুই কি আজকে আসতে পারবি? আসতে পারবি না তো? কেন? কোরিয়া থেকে তোদের বাসায় লোক আসছে। কোরিয়া থেকে? হ্যাঁ, তোর সবুজ ভাই আছে না, ওই সবুজ ভাই নিয়ে আসছে আমাদের বাড়িতে? হ্যাঁ সবুজ ভাইয়ের সাথে? হ্যাঁ, গিয়ে দেখ। আচ্ছা আচ্ছা, আমি তাহলে দেখি। শোন, আমি তোকে দেখিনি, তোর বাসায় আসবো। এই আসবো কিন্তু। আসেন এখানে বসে বসে দাঁত মাজস। কি হয়েছে? হ্যাঁ আরে আমার সবুজ আছে না, সবুজ হ্যাঁ হ্যাঁ। ওই কোরিয়ার লোক নিয়ে আসছে। কোটে? ওই দোকানে ভারত। এলাও আছে দোকানে ভারত? হ্যাঁ হ্যাঁ আছে। মানু আর কইলে তো তুই চিনিস, আর ও হইতেছে মংচং, আমাদের কোরিয়ান বন্ধু। আসসালামু আলাইকুম। আরে আমার সবুজ কোরিয়ান নিয়ে আসছে, গেল কোটে? সে তো অনেকক্ষণ হয় নিয়ে আসছে, বাড়ির ভিতর রাখছে। বাড়ির ভিতর আসিয়ে দুয়ার বন্ধ করে দিয়ে আসছে। মংচং, শি ইজ হিজ সিস্টার গোলাপি। মাই সিস্টার অনলি। আরে বাস মেহমান আসছে তাই। আরে খারাপ কোন কথা আছে। এই কটা টাকা পাইলে আমার কিছু বাকি নিয়ে আরে গেছে। সেটা হবে, হ্যাঁ পরে হবে। আর শোনো কেন, আরে হবে তো বলছি তো, হবে তো পরে হবে। আর তোমার বাড়ির সাগাই আছে তা ব্যাগ খালি কেন? বাড়ির কাছের দোকান ধুয়ে টি এটা ওটা খরচ নিয়ে বেড়ান। she actually can make tea, নাইস টি, নাইস টি। nice tea. কে রে?
দেখ না হবে তো কোনো দেখ না। বাইরে যে গ্যাঞ্জাম দেখে আসলাম। আস্তে আস্তে কি তোমাদের জন্য কি বাসা দাঁড়ানো রাখা লাগবে নাকি? আব্বা ওই আসছে আব্বা বসেন না। আচ্ছা ঠিক আছে। বসেন খেলে। এই আব্বা না, কইলেক তো পরিচয় না কইলে তো চিনি কইলে ভালো তো আছেন? আমাদের ছেলে। মানুষ মনে আছে তো? হ্যাঁ মানুষ মনে আছে, আমি এর আগেও আসছি তো। দেখতে হ্যাঁ, মনে আপনি ভালো আছেন? আছে আছে আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা। আছি ভালো। আর ও খালু ও হচ্ছে মংচং, আমাদের বন্ধু আর কি, আমাদের সাথেই আসছে বেড়াতে। কোরিয়ান আচ্ছা আচ্ছা হ্যাঁ কোরিয়ার থেকে আসছে, কোরিয়ান। মংচং হিজ ফাদার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবুজ ইয়া গোলাপের সাথে পরিচয় করে দিছো অনেক। জি আব্বা। ইয়া গোলাপি যে সাইকেল চালান জানে সেটা কি বলছো? না আব্বা, ওইটা তো মংচং গোলাপি শি ক্যান ড্রাইভ সাইকেল ভেরি ফাইন। হ্যাঁ যা ইয়া মাংস ইয়া বিফ খাওয়া ইয়া ইটিং করেন তো? Oh, beef, very delicious. I like it. পছন্দ করে। আব্বা তাহলে একটু একটু আসেন। হ্যাঁ। তোরা একটু হ্যাঁ আসো। হ্যাঁ খালু আচ্ছা জি। হ্যাঁ দোস্ত, এর ফাঁকে নাকি তুমি একবার আসছিলে? তোমারও তো আসে পাওয়া যায় না, তোমার পাই কই? আমি ইয়ে লোকগুলো অপেক্ষা করতেছে, তোমরা বলে কোরিয়ানে গিয়ে যাবার চাইছেন, যাবার কই? না না এমন সম্ভব না। এলা যাবার কই? লোকগুলো বসিয়েছে। বসে আছে তো বুঝলাম, এখন তো রেস্ট করতেছে। না খালি দেখা করি আসু, পরে রেস্ট করবে এলা। আরে বাবা বোঝো না কেন, আমার এদিকে বৃষ্টি হয়েছে, সব কিছু রেস্ট করতেছে, করুক। এতগুলা লোক বৃষ্টিতে বসিয়েছে, তার কোনো সমস্যা নেই, আর তোমরা গেলে সমস্যা। এই আচ্ছা যাও তুমি যাও। না তোমাকে সাথে করে নিয়ে যাবার কইছে। ওহ, যাও তুমি, আমি তো না, নিয়ে তোমরা চলো একসাথে যাই। আচ্ছা দাঁড়াও। মানু এই মাংস দিয়ে যাইতে হবে। এ বেলাল, কোরিয়ান বেড়াইছে, মাঠত যাইবে, চল যাই, নিয়ে যাই। মাঠত, স্কুল মাঠত। আবার কোথায় রে দোস্ত? এই আমার মাঠে। ওই স্কুলের মাঠে নাকি? স্কুলের মাঠে? হ্যাঁ স্কুলের মাঠে। আবার এসো। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। উনি কোথা থেকে এসেছে? হ্যাঁ উনি কোথা থেকে এসেছে? উনি কোরিয়া কোরিয়া থেকে আসছে। আচ্ছা আচ্ছা। এখানে জার্নি করার জন্য, ভ্রমণ করার জন্য আসছে। এমনি বেড়াতে আসছে আর আচ্ছা কি। আচ্ছা। আপনাদের দেশে কি বৃষ্টি হয় এরকম আমাদের মতো দেশে? আকাশ মংচং হি আস্ক ইজ দেয়ার এনি রেইন? ইয়া অফ কোর্স। হয় 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 ওদের দেশেও বৃষ্টি হয়। আমাদের দেশের মতোই হয়। তারপর আর ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা মংচং, তোমাদের ওখানকার বিল্ডিংগুলো কত উঁচু? একবার তো বিষয়টা বলা হয়েছে যে সে বাংলা জানে না। মংচং হি ওয়ান্টস টু নো ইন ইয়োর কান্ট্রি ইয়োর দ্য বিল্ডিংস আর হাইট হ্যাঁ হাউ মাচ হাইট? Oh, buildings are taller than
trees. ও যেটা বললো সেটা হইতেছে যে ওদের দেশে বিল্ডিংগুলি আমাদের দেশে বড় বড় গাছগুলোর চেয়েও বড়। ইজ ইট? Yeah, yeah. আচ্ছা সবুজ, ও আসলে তোমাদের মধ্যে কার ফ্রেন্ড? ভাই সেজ among us who is your mainly friend? Friend. Main friend. I think all of people in the world my friend. No problem. ভাই আসলে ও বলতেছে যে পৃথিবীর সবাই ওর বন্ধু। খুব সুন্দর কথা। সুন্দর কথা। এ তুই কি করিস? মা তুমি শাড়িটা পাল্টাইলা না? পাল্টালাম না। দেখতে কেমন লাগে, খয়েরি শাড়িটা পরতা। আচ্ছা পরবো, তুই কি করিস? এই যে মাংস ইংরেজি বিফ জানি, আলু পটেটো, কিন্তু বেগুন ইংরেজি। কি খাওয়ার সময় এখন আবার ডিকশনারি নিয়ে বসলো? ও হ্যাঁ পাইছি, ব্রিঞ্জাল ব্রিঞ্জাল। ঢেঁড়স, ঢেঁড়স ইংরেজি তো জানি না। কি সব কঠিন খাবার যে রান্না করো। কঠিন খাবার রান্না করি? মানুষকে ডিকশনারি খুলে বসে কি রান্না করে? তোর বাপ যা বাজার করে নিয়ে আসলো তাই তো রান্না করলাম। ও পাইছি পাইছি, লেডিস ফিঙ্গার। ঢেঁড়স লেডিস ফিঙ্গার, ঢেঁড়স লেডিস ফিঙ্গার। Oh, very hard. মাংসটা তো এই যে স্থানীয়ভাবে নেওয়া হয়েছে তো কষাই তো এখানকার তো খুব ভালো না, মাংসটা মনে হয় একটু শক্ত শক্ত হবে আর কি। তো তুমি ওকে একটু বুঝায় বলে দাও যে মাংসটা একটু শক্ত হয়ে গেছে। বিফ লোকাল বিফ, সো হার্ড। Very ও ঝাল লাগছে বোধহয়। মা গোলাপি, ঝাল লাগছে বোধহয়, একটু গুড় নিয়ে আসো তো। গুড় দিলে ঝাল চলে যাবে। তো বাইরে থাকে, ঝাল অত খেতে পারে না, আর তরকারি মনে হয় ঝাল হয়েছে। আচ্ছা আমাদের এখানে তো ঝাল বলে, ওদের ওখানে কি বলে? ঝান্ট ঝান্ট ঝান্ট। ও আচ্ছা ঝান্ট। আমাদের ইয়ার সাথে তো ল্যাঙ্গুয়েজের সাথে মিলও আছে। এই যে গুড। হিয়ার মি মংচং, মাই টু সান, বিগ সান নীল ব্লু, নীল ব্লু, বিগ সান। ভিডিও অনুষ্ঠান আছে না, বিয়ে বাড়ির অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠান। খালু আমি বুঝাই দিই, বলতেছি। ভিডিও ম্যান, পিকচার, মুভি। স্মল সান সবুজ, তুমি তো জানোই। গ্রিন আর কি, গ্রিন। অ্যান্ড হি ইজ মাই অনলি ডটার। গোলাপি রোজ গোলাপ। Oh, Rosie. রোজি নট রোজি, পিঙ্ক। Oh, pink. I see. কালার নেম, মানে আমি নাম রাখছি ফুলের নামের সাথে। আব্বা ওই ওর খুব ঝাল লাগছে তো তো ওরা খাক, পরে আবার আমরা খাওয়া শেষে আলাপ। আচ্ছা না তো রাতে আবার কে? দেখো সবুজ, একটু বাইরে আসো ভাই। কে? ও দে আমাকে দে। ভালো আছো ভাই? হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। বন্ধু বন্ধু কোয়েল। তো আব্বা তো ইসে নাই, বাসায় নাই। তোমার কাছে আসছিলাম ভাই একটা ব্যাপারে। ও কি ব্যাপার? খুলি বলি। বলেন। ওই মাসুমকে তো চেনো? কোন মাসুম?
আমার ছোট ভাই মাসুম। ও হ্যাঁ, মাসুম মাসুম। এবার ডিগ্রি পরীক্ষা দিয়ে ফেল করছে। এত বড় হয়ে গেছে না? তা ভাবতেছি আর পড়াশোনা করাবো না, বিদেশের জন্য ট্রাই করতেছি। ও আচ্ছা, তুই দেন, পাঠায় দেন কোথাও। না ওই তো শুনলাম তোমার কোরিয়া থেকে বন্ধু হচ্ছে, তা ভাই ও ধরি একটু পাঠিয়ে দেওয়া যায় না? আচ্ছা হ্যাঁ, আসছে তো ঠিক আছে, আমি বলবো না। আমি ঘুমাইছে না জাগি আছে ভাই? না, জাগি আছে তো জাগি থাকলে একটু ডাকো, 1 মিনিট নিজ মুখে খোয়া যায়, শান্তি পাই আর কি একটা। তাহলে তুই আচ্ছা মানু, এই মংচংটা একটু পাঠায় দে। মংসং আচ্ছা, নামটাও বেশ। তাহলে ওরে আপনি করেন, আর একবার ডিগ্রি পরীক্ষা দাও। কারণ পড়াশোনার মাথা নাই, মাঝখানে দোকানে বসাইছি, পয়সা সরে শেষ। ও যাক চলি যাক, ওর পাশে কি মনের শান্তি। না ঠিক আছে, তাহলে সেটাই ভালো। প্লিজ প্লিজ কোরিয়ার ভাই হ্যালো। একটু বুঝি কই, আমার ছোট ভাই ভাই আমি পাবো না, তুমি একটু বুঝি গো। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি হি দ্য ম্যান স্টুপিড অ্যান্ড dishonest in Korea. কোরিয়া ছোট ভাই, Like for fooded animal, a shopkeeper in Korea, and he where there is a tomar wheel, there is a way in Korea. Korea. Cut your coat according to your cloth in Korea, and tit for tat in Korea. Now tell him something. Tell him. I will try my level best. পয়সা বাদ দিয়ে আপনার বন্ধু টাকা টাকা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে একটু ভালো, ওটা নিয়ে খুব চিন্তায় একটা ভাই। ঠিক আছে, এখন ও যেটা বল, আচ্ছা ঠিক আছে, বেটার বন্ধু পাঠাবে মনে হয় ভাই। ও যেটা বলতেছে যে 3 মাসের মধ্যে এটা হয়ে যাবে, এই বিষয়ে আপনি পয়সা ভাই করেন না, কোনো প্রকার চিন্তারই করা যাবে না। পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সবুজ, হ্যাঁ ভাই, যাওয়ার আগে বন্ধু বান্ধব নিয়ে একবার আমার বাড়ি ঘুরে যাই। আচ্ছা ভাই, আচ্ছা আসি। দেখলি লাগে। সবুজ, একটু শুনে যা তো বাবা। এই খালা রাখি। হ্যাঁ সরি দোস্ত, আমি তো সবুজ, দাঁড়া আমি যে আমার মনে হয় আমি বুঝতে পারছি যে খালাকে জন্য রাখি। আম্মা ও কইলো আসিস, বসো। বস, তুই বস। আচ্ছা শোন, ওই ছেলেটা তোর কেমন বন্ধু রে? আম্মা ক্লোজ না মা, খুবই ক্লোজ। আচ্ছা তাহলে এক কাজ কর না, ওই সৌদি আরব মালয়েশিয়া এগুলোর জন্য দৌড়াদৌড়ি না করে কোরিয়া চলে যা। ওই ছেলেটা বুঝায় ক তোর আর্থিক অবস্থার কথা, অভাব অনটনের কথা, আর ক যে যেভাবেই হোক তোরা যেন কোরিয়া নিয়ে যায়। খামোখা ফুটানি করে তো কোনো লাভ নাই। হ্যাঁ খালাম্মা একদম ঠিক। আচ্ছা বাবা বলছেন। আর একখান কথা, এই এই ছেলেটাকে নিয়ে যে বাইরে ঘোরাঘুরি করিস কর, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি মানুষজনের সাথে মেলামেশা করতে দিস না। তুই তো জানিসই আমাদের মানুষজনের কথা, না কি ক বাবা? ঠিক বলছেন খালাম্মা, একেবারেই ঠিক বলছেন। আচ্ছা যা তালি, শুবি না কি করবি যা। তোমরাও তাহলে ঘুমাই পড়ো, রাত তো অনেক হয়েছে। হুম। আয়। তুই তো জানিস যে অনেকদিন থেকে আমি ভালো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, তোর জাপানের খবর কি? না তো ওটা হবে না। কেন? লিগেল ইনলিগের ব্যাপার জড়িত আছে না। ও হ্যাঁ, ওটা তো পত্রিকা। তাছাড়া 7-8 লাখ টাকার মামলা, কত টাকা আমি পাবো কোথায়? তাহলে অন্য একটা কান্ট্রিতে যান। তোকে তো বলাই হয়নি, এর মাঝে আমি সাইপ্রাসে যাওয়ার ব্যাপারে বেশ কিছু টাকা নষ্ট করে ফেলছি। তাহলে কি তোর প্ল্যানটা কি? এই মানে তোর তো কোরিয়া যাওয়ার প্রায় নিশ্চিত না? ওইটা ধর হইতে পারে। আচ্ছা বল, তুই বল। তুই ওকে বল যে আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না, তাহলেও বাধ্য হয়ে আমাকেও নিয়ে যাবে, তাই না? ঠিক আছে, হাসিস কেন? না সরি দোস্ত, তোর প্ল্যানটা খুব ভালো, এই জন্য। না ঠিক আছে, বল বল। ওর মাধ্যমে যদি আমরা যাই তাহলে তো আমাদের কোনো দালালির টাকা লাগতেছে না, শুধু প্ল্যান ফেয়ার। লিগাল রাস্তা পাইলে তো আমি 3 লাখ টাকা দিতে রাজি আছি, তো এখানে তো আমাদের অত টাকা লাগতেছে না। তো তোর বিমান ভাড়াটা আমি দিয়ে দিলাম। তোর বিমান ভাড়া দিতে গেলে তো খালুর জায়গা জমি বিক্রি করতে হবে,
তা আমি থাকতে সেটা দরকার কি? আচ্ছা ঠিক আছে, ওটা একটা কায়দা হবে, অসুবিধা নেই, চল। আর শোন, এখন তো আমরা ডিসক্রিপো নাকি? হ্যাঁ, তা তুই আমাকে ওই পাশে বসাই দে। তুই পার্টনার হতে চাস? সঙ্গে আমার একটা আচ্ছা ঠিক আছে, এদের আলাদাটাকে কথা বলার দরকার আছে, চল তুই। Okay, okay. Okay, okay. কাকড়া ছিল দোস্ত, আমার কি ছিল? You want to die? Yes! What yes? He will die. আর কি How গাইরে to শুরু die? করছিস? খেল, তোর খেলা। আরে খেলা, পাগলার মাথায় কেরা উঠছে। কি হয়েছে? খেলবো কি? কি হয়েছে? সে নাকি আমাদের রংপুরের বিড়ি টেস্ট করে দেখবে। বিড়ি টেস্ট করে দেখবি তো অসুবিধা কি? আমি এখনই নিয়ে আসছি। অসুবিধা কি মানে? তুই রানা হয়ে গেলি? অবশ্যই যাস। ও বিড়ি খাবে যাবো না? বিরিয়ানি আনতে যাবি? তো যাবো না, ও বিড়ি খাবে আমি যাবো না? যাক 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 3 সেকেন্ডের যা, তুই তাড়াতাড়ি আয়। মজা চারটে করে নিল। Started ভংচাও। হ্যাঁ। ঘটনা মজা কই মানে? Stop coming. বিড়ি খাবে ক্লিয়ার ব্যাপার। তুই তো মনে হচ্ছে একেবারে পুরা বিড়ি খাবে বুঝতে দে, কোরিয়া থেকে এসে বিড়ি খাবে। বিড়িতে কে খাবে, আমার তো মনে হচ্ছে না যে তুই নিজে চাইলেও এত দ্রুত যাইতে আসতি। টিকিট Match, match. দে না। দে, আমরা কি বসে থাকবো নাকি? আমরাও খাবো তো। প্যাকেট দে, সামনে দে। দে আমারটা দে। দেখ না। Very tasty. মজা পাইছে। মজা যে কে পাচ্ছে, আমার তো মনে হচ্ছে মজা ওর থেকে বেশি তুই পাচ্ছিস। পাচ্ছি অবশ্য। স্লো স্লো। I want to take Korea. কি বলে রে? কি আবার তুমি খাওয়াই দিয়েছ, টেস্ট পাইছে, এখন সে নাকি কোরিয়াও বিড়ি নিয়ে যাবে। কোরিয়া নিয়ে যাবে? আমি 1 কার্টুন দিয়ে দেবো, তুই বলে দে। 1 কার্টুন দেবো। 1 কার্টুন। আচ্ছা দিস দিস দিস। ইয়ার হি প্রেজেন্ট বিড়ি বিড়ি 1 কার্টুন। Oh, thank you, thank you. ইয়েস। নে খেল। ও আমারই তো। Oh, well played, well played. You are genius. রাখ রাখ রাখ। কেন কি হলো? উল্টা উল্টা। বাহ 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 বাহ, জিনিয়াস। ও তবু হেভি খেলা কিন্তু। পাঙ্খা হয়ে আছে। স্পেড স্পেড, নট ক্যাট। Oh, sorry, 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 sorry. I can good play. না না, ভালো খেলে, হঠাৎ হয়ে গেছে। হ্যাঁ এবার নাই। এখন আমার কে আসলো? আজ থাক খেল, গোলাপে যেতেছে। দুই দিয়ে দিছে, তারই আবার এত বাহাদুরি। ধর কিন্তু বন্ধু আমি তো নাই। ফিউজ দে ও দে দাম করলি? দে। হ্যাঁ দোস্ত জোশে উঠে একবারে। আরে বর্দা, দাদা কি আসো। খবর সবুজ? এ দাদা ভালো? হ্যাঁ দাদা ওই আসছে সবাই। না না, ঠিক আছে। এই মানো, কি এই অবস্থা? তো বর্দা, ভালো আছো? নীলু ভালো আছে। অনেকদিন পর। এই দে বড়টা শুন দাদা ওই ওরা বর্দা শখের বিড়ি খাচ্ছে আর কি। আরে ঠিক আছে, এই যুগে এইসব এগুলা কি বলো? দাদা ও হচ্ছে মংচং, আমাদের বন্ধু আর কি, কোরিয়ার থেকে আসছে। মংচং হি নীল, হিজ বিগ ব্রাদার, বিগ ব্রাদার, ভিডিও 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 ম্যান। Oh, really? Nice to meet you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Very big size. তারপর কেমন চলছে? হেভি হেভি।
আমরা তোমার তো সবসময় হেভি। দাদা এই কার্ড খেলতেছি আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খেলতে থাকো। এই খাইছো? হ্যাঁ আমাদের খাওয়া অনেকক্ষণ আগে জমে গেছে তো। খেয়ে আসি বুঝছো, কালকে আমার কোনো ভিডিও নাই। আচ্ছা একদম পুরো রাত জমায়, কোনো অসুবিধা নাই, শুধু তাস। আমরা ওকে আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম। বাবা কাল মজা। দাদা আসলে পরে বহুদিন পরে। আচ্ছা এর আগের দশ পেলাম। আগের লিড কে নিল? আমি রাখছি আমার কাছে। সবুজের তো আল্লাহ আল্লাহ করে একটা ব্যবস্থা হয়ে গেল। এখন তোর যদি একটা ব্যবস্থা হয়ে যেত তাহলে আমি খুব নিশ্চিন্ত হতাম। আছে দেন না ভিডিওটা দেন না। আচ্ছা বাবা, সবুজ এত সুন্দর করে ইংরেজি বলা শিখলো কেমন করে বলতো? কেমন ফাঁকিবাজ ছিল, কেমন মেজাজটা খারাপ হতো, কিছুই তো জানতো না। এই তুই এখানে কি করিস? দেখছিস না কথা বলতেছি? এই মেয়েটার যা স্বভাব, কথা শুনলেই আসে কান পাতবে। আচ্ছা শোন, আর একটা কথা, এই কোয়েলটাকে একটু সরাই দেওয়া যায় না? কোয়েলকে যেভাবে পারিস একটু সরাই দিস, ও যেন বুঝবার না পারি। দেখা যাবে কি হয়েছে বলো। কি হবে? কোয়েল কি কোনোদিন আসে আমাদের জিজ্ঞেস করছে এত যে অভাবে গেল, অনটন গেল, এত যে না খেয়ে থাকছি, কখনো কি জিজ্ঞেস করছে যে খালা খাইছেন কি খান নাই? ওই যে কোরিয়ার থেকে আসছে, সেই লোভে সে পিছনে পাঠার মতো লাগে আছে। আরে তোমাদের তো কয়েকদিন আগের কথা বলেই নি। কোয়েলের বড় ভাইয়ের দোকানে গেছিলাম 5 কেজি ভুসির জন্য। তো কোয়েলের বড় ভাই বললো যে আচ্ছা চাচা আসছেন, আপনি ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, আসেন, কোনো আপত্তি নেই, চা খান পান খান, কিন্তু বাকিতে দেওয়া যাবে না। শেষে মাছগুলো খাওয়াতে পারলাম না। চুপ করো, তুমি আবার এক ঘটনার মধ্যে আরেক ঘটনা নিয়ে বসলা। তখন কি হয়েছে জানিস? তখন ওই যে সবুজকে আমি ডাকলাম, সবুজকে ডাকলাম, কোয়েল তার পিছে পিছে এসে হাজির। কত কাহাতক সহ্য করা যায়? আপনারটা কইলাম এখনো ঘুম থেকে উঠে নাই? ঘুমের থেকে উঠে নিয়ে এলাম, উঠছে, নাস্তা তো করে নাই। একটু একটু খালি 1 মিনিট সময় দেখে একটা কথা কয়ে আমি চলে যাব। আচ্ছা দাঁড়ান দেখি। বাহে এমরা কোরিয়ান? হ্যাঁ কোরিয়ান বাহে। বাবা বাবা মোর সবাক ফিরি আনি যা বাবা। আপনি বাবা কি করতেছেন? বাবা মোর সবাক ফিরি আনি যা বাবা। আরে আপনি মুরব্বি মানুষ, আপনি কি করতেছেন? আহারে আপনি ওঠেন ওঠেন ওঠেন। আচ্ছা শুনি আপনার কথা, শুনি আপনার কথা একটু শুনতে দেন আমারে। বাবা মো কানি দাও বাবা। আমারে বাবা মো কানি দাও সবাক বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা মোর সবাক কানি দাও। কি হইছে কি হইছে কি হইছে? বাবা মোর সবাক কানি দাও। মোর সবাক কোরিয়া গেছে বাবা, গেলত আছে বাবা। শান্ত 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 শান্ত। মায়ে মায়ে মোর সবাক কানি দাও বাবা। বাবা মোর সবাক কানি দাও। ও কাকা তোমরা জিনিসটা একটু বুঝায় তো কইবেন, বুঝায় কোন, একটু বুঝায় কোন। বাবা কি মোর হইছে? সবাক মোর সবাক বাবা। হ্যাঁ কি হইছে? আপনার সাও কি হইছে? তুই মাস আগত ভাই কই বাবা এই দেখো কোরিয়া গেছে। হ্যাঁ কোরিয়া থাকি জেল থাকি সিটি দেখছে। কোরিয়া জেলে? হ্যাঁ বাবা মোর সবাক কানি দাও বাবা। বাংলা বাংলা বোঝে না। মোর সবাক কানি দাও বাবা। বাবা মোর সবাক কানি দাও বাবা। জেলে সবাক কানি দাও।
ওর মা কো বাসা সম্ভব না বাবা, ওর মা বিছানায় পড়ে গেছে, তোমরা বাবা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বাবা আমি চাচা একটু একটু বাবা আমি আমার একটু বলতে দেন। বাবা মোর সাওয়া অ্যাকচুয়ালি বাবা বাবা মোর He's- সাওয়া কান্দো বাবা হিজ সান অ্যাকচুয়ালি যাকে বলে তোমার ইন জেল হ্যাঁ, ইন বাবা। কোরিয়া। হ্যাঁ বাবা আনি দাও বাবা, আনি দাও চাচা। সাওয়া আনি দাও বাবা। হ্যাঁ। হি বাবা। ওয়ান্ট টু তোমার ফ্রি আনি দাও বাবা। ফ্রি ইন বাবা, আনি দাও বাংলাদেশ। দাও বাবা। ওকে হ্যাঁ বাবা আনি দাও মোর একটু সাওয়া বাবা, দাও বাবা, ওর মাকে বাসা যাওয়া চাচা একটু বলতে দেন। সো হোয়াট ওর মাকে বাসা যাওয়া না ইউ বাবা। ডু ক্যান বাবা বাবা আনি দাও বাবা, টেল বাবা মোর সাওয়া আনি দাও, টেল আনি দাও বাবা, তোমার হাত পা ধরো বাবা, মোর সাওয়া আনি দাও বাবা। Our country, কাকা কাকা many people go there. চাচা No problem. ওকে 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 চাচা চাচা ও বলতেছে ও যেটা বলতেছে বাবা সাওয়া আনি দাও বাবা, বেটার ইউ গো ইউ গো ইউ গো ইউ গো বাবা 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 ও যেটা আনি দাও বাবা। আমার কথাটা একটু শুনেন, মানে বাবা। ও যেটা বলছে যে বিদেশে বাবা, বিদেশে মানে কোরিয়ায় বিদেশিদের 3 মাসের বেশি জেলে রাখে না। কি রে টাউনে যাবো, সবুজটা গেল হারাই গেল, কি বুঝলাম না, কি কারণ না? তাই তো গেল কোথায়? হোয়ার সবুজ? কি রে কল বসতেছিস কেন? টাউনে যাবি না? চল চল চল, ওঠ, প্যান্টটা লাগাই নি। ও চল চল, রেডি হ্যান রেডি। কি সবুজ ভাই, টাউনে যাইতেছো? মাক না শোল কেন আনতে বললা, এখন আবার টাউনে যাইতেছো? ও এই তাহলে খেয়ে যাই। না না এখন খাবো না, টাউনে খেয়ে নেবো চল। একটু নাস্তা টাস্তা? না না না, নাস্তা টাস্তা ওই টাউনে যাই করা যাবে, হ্যাঁ, আমার আর খুব ঝামেলা করা টামেলা ইচ্ছে করার দরকার নেই। ওর একটু জরুরি কাজ আছে, কি কাজ? ফোন করবে। ফোন করবে? হুম, কোথায়? খড়িয়ায় খড়িয়ায় করবে। ও ঠিক আছে, আমি মাকে বলতেছি। মা ওরা টাউনে যাচ্ছে। নে তাড়াতাড়ি নে। হ্যাঁ দোস্ত। আচ্ছা তোরা রেডি হও। কোয়েল হ্যাঁ একটু এক সেকেন্ড শোন। বলবি কিছু? হ্যাঁ হ্যাঁ কোথায়? তোরা রেডি হ। এক সেকেন্ড। আচ্ছা না ওই মংচং তো এখানে আসছে একদিনের জন্য, তো পাগলা আবার রংপুর ভালো লেগে গেছে। ভালো কথা, তো সমস্যা কি? না এখনো আসছে, আমি তো ভাবছি যে একদিন, তো আমি আবার একদিনের হিসাব করে টাকা পয়সা নিয়ে আসছি। আচ্ছা তোকে টাকা লাগবে? হ্যাঁ কিন্তু ওই মনে করো তো নিয়ে আসছি, এক জামা কাপড়ে আসছে। আচ্ছা জামা কাপড় তো লাগবে, ওর আরও চেঞ্জ করা লাগবে না? তারপর আমরা বাইরে গেলাম কোথাও, চাটা খাবো, এখন এইসব খরচ কি ওর কাছে চাওয়া উচিত হবে? মাথা খারাপ, তুই কিছু বলেছি। হ্যাঁ আমিও তো সেটাই তোর ভাবতেছি। কত লাগবে? লাগবে আচ্ছা মিনিমাম 1000 খানেক লাগবে না? এটা তো লাগেই, কিন্তু দোস্ত আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নাই, এই মনে করছি 300 টাকা আছে। তো আমরা তো শহরের দিকে যাচ্ছি, তো আমার বাড়িতে বাসায় নামে পুকুরে টাকা নিলাম, শহরে চলে গেলাম। শহরে যাওয়ার আগে তোর আমাদের কোনো টাকা লাগবে না না ঠিক আছে, তাহলে আর তাহলে problem তুই নেই। এইটা কোনো এমনি ঘাবড়ানোর কিছু আছে? কোরিয়ানরা যে দেখতে এত সুন্দর হয় এটা আমার জানা ছিল না। মংচং তোর বাবা মার একমাত্র ছেলে, ওরা মাত্র 3 জন প্রাণী, কিন্তু ওদের গাড়ি চালায়। এই ধরো 3 জন 3টা নিয়ে বাইর হয়, আর একটা বাসায় রিজার্ভ থাকে, কখনো নষ্ট হয়ে গেলে। আচ্ছা তুমি তোমার মাকে কবে বলতেছো 26 তারিখের কথা? 26 তারিখ তো দেরি আছে, আমরা তো পরশু আবার দেখা করতেছি। ব্যাপারটা আগেই ফিক্স হয়ে থাকলো। 26 তারিখের কথা কিভাবে যে বলি, কি যে বলি। কিছু একটা বলে দাও যে বান্ধবীদেরকে নিয়ে পিকনিকে যাচ্ছ। ও
আমরা তো আজকে রাত্রে পিকনিক করতেছি। মংচংয়ের আইডিয়া। কি খাওয়াবে জানো? কুত্তা, কোরিয়ানদের প্রিয় খাবার। দূর, ফাইজলামি রাখো তো। ফাইজলামি না, কোরিয়ানদের প্রিয় খাবার হলো কুত্তা। ছি, সেটা না। আমি তো আসলে আমরা কি খাবো শুনো? আলু আছে না, আলু সিদ্ধ। এটাও মংচংয়ের আইডিয়া। তুমি কি 26 তারিখের কথা তোমার আমাকে বলতেছো না? আম্মাকে বললেও আম্মা মনে হয় রাজি হবে না। কেন? মংচং আসছে না, মংচংরে নিয়ে ব্যস্ত। তোমরা কি গোটা ফ্যামিলি মংচুমের উপর ঝাঁপায় পড়ছো? আমি দেই না দোস্ত, বুঝতে আছে তো দোস্ত, তোর টাকার ব্যাপারটাও আমি সারিনি। হ্যাঁ কি হয়েছে? হয়েছে, যা তুই যা দে। কিন্তু দোস্ত একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বাসে টাকা রাখছিলাম, এখন টাকা পাচ্ছি না। 300 টাকা পাইছি, আর আমার পকেটে তো কিছু টাকা আছে জানিস। 500 টাকা দিয়ে চালে দে নাকি, হবে না? আচ্ছা দে, আর না থাকলে কি করার? তো চল, মাছ কিনবি না? হ্যাঁ চল চল, মাছ তো কেনা যাবে। আয় আয় আয়। ও ভাই, কি খবর? এই তো ভাই, ভালো আছো? হ্যাঁ বাজার করতে যাচ্ছে? হ্যাঁ, বাজারটা একটু করার বাড়ির দরকার। মেহমান তো খরচাপাতি অনেক হইতেছে। শোনো, আমি চাচা কিন্তু বলে দিছি, যা যা খরচা লাগে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, বলে দিচ্ছেন না? আর ভাই, কোরিয়ানকে তো আমি দেখছি, হ্যাঁ বাড়ির বেটি সেওয়ারা খুব হাউস আরে সব কোরিয়ানকে দেখবো। তা আমি বিকেলবেলা পাগল নাকি? মাছ কিনবি না? আমি মাছ বাজারে গিয়ে বসে আছি। ও না, আবার এই লিটন ভাইয়ের সঙ্গে একটু দেখা হইলো। এই যে, ভালো আছেন? তা মাছ কিনবি না? না মাছ তো একটু ভুলে গেছিলাম, ও তো মাছ খায় না। ও তাহলে চল, ওরা টেলিফোন করে বসে আছে হয়তো। চল ভাই, আমি বিকেলে কাউকে পাঠিয়ে দিব, তুমি একটু কোরিয়ানের আমার বাড়িতে বেটি সেওয়ারা একটু দেখিয়ে চলে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করবো না। ওটা করে দিও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। আর বেটি একটু বিকেলবেলা আসিয়া চলে গেল আর কি। Komagot. Komagot. কি রে মানু? Rangpur. এই তো কথা বলতেছে এখন। Okay, no problem. আরো তো বোধহয় অনেক কিছু কিনা যাবে। Utre se. Oh. Rangpur is very good. Okay. See you. Okay, bye. Manu, how much? ও কত হইছে? 120 টাকা। 120। 120। 120। ও কিন্তু কোরিয়ান, বেড়াইতে আসছে। আচ্ছা। আর কোরিয়ান এম্বাসিতে কথা বললো। 10 টাকা কম রাখেন। 10 টাকা কম রাখবো। আওয়ার কান্ট্রিম্যান ভেরি গুড। ধন্যবাদ। আর ও আমাদের এই যে শুল্কা, বিড়ি এগুলো খুবই পছন্দ করছে। কেন? থ্যাংক ইউ। Okay. কেনাকাটা করতে হবে না, Bye. জামা কাপড় সহায়তা করতে দিতে হবে। কাম। কইরে নীল, তাড়াতাড়ি যা বাবা, দেরি হয়ে যাচ্ছে। দাও। এনে ধর। মাত্র 150 টাকা। আব্বা কই? তোর আব্বা তো তোর রমি চাচার কাছে গেছে টাকার ব্যবস্থা করতে। কখন যে আসে তার তো কোনো পাত্তাই নেই। ঠিক আছে, দেখি আমার কাছে। ধরো তো। হ্যাঁ হবে, যাও। আচ্ছা, এই যে মাংস কি মুরগি নিয়ে আসবি না গরুর মাংস? বাজারে যেটা টাটকা পাওয়া যায় ওটাই নিয়ে আসবো। বলো। আচ্ছা, আর বাবা এক কাজ করিস তো, একটা ঘিয়ের কৌটা নিয়ে আসিস। যদি খোলা ঘি পাওয়া যায় তাহলে সেটাতেও চলবে। আরে ঘি লাগবে না, তোমার হাতের যে রান্না ও ঘিয়ের কাছে, মানে ঘি ওর কিছুই না। না, বাইরের থেকে একটা মানুষ এসেছে, তাকে কি আর ঘরের রান্না খাওয়ানো যায়? আর এই বিদেশিদের ব্যাপারগুলো আমি খুব ভালো বুঝি, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার যে রান্না ওটা যদি খায় চিরজীবন ওদের মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? ঠিক আছে। বুঝছো? সাকিব কান্দিস কেন? কি হয়েছে? এই কি হয়েছে? এই কি হয়েছে সাকিব?
কি হইছে? কোরিয়ানকে দেখতে দেয় না। আপনার জাপন নাকি নিয়ে গেছিল তোকে? গেছিল কিন্তু দরজা বন্ধ করে দিয়ে গেছে। আরে দরজা বন্ধ করে দিছে তাই কি হয়েছে? তুই কালকে দেখা করতে পারি না, কালকে যাস। তুই নাকি একটা গান শোনাবি কোরিয়ালকে। কি গান শোনাবি গা তো? কন্যা দিলা। এই মুখে মাইক লাগা। কন্যা দিলা। আরো জোরে। কন্যা দিলা। কন্যা দিলা না, মন তো দিলা না, ভালোবাসা কাছে যাইছে মনের খবর নিলা না, ভালোবাসা। আরে হয়েছে, চুপ চুপ। এবার তোর মন ভালো হয়েছে? হ্যাঁ, একটু হাস তো। আরে জোরে হাস, আরে জোরে। এবার যা, ভাগ ভাগ। গোলাপি, তরকারি লবণটা একটু দিন। আচ্ছা শোন, এই নীলের সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ, মোরে। আচ্ছা, আমার কাছে যে টাকা ছিল আর নীলের কাছেও টাকা ছিল, সেটা দিয়ে বাজার করতে পাঠাইছি। এখন তোর বাপও যে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নাই। এর পরে কি করবানে এটা মানে? আচ্ছা, ওটা চিন্তা করো না, দেখতেছি হবে। আচ্ছা ঠিক আছে। বাবা, ওই যে তোগার যে টেলিফোনে কথা কবার কথা ছিল, সেটা কি কইছিস? হ্যাঁ। কি কইছে? ওই ভাষা তো বোঝা যায় না আম্মা। ও আচ্ছা ঠিক আছে, আমি শোলকা পাক করে ফেলাইছি, ভাত হয়ে গেছে। তোরা তাহলে গরম গরম খাই নে। তোমরা গোসল করে আসি। তো তাড়াতাড়ি করে ফেল। না, ওই কলে না, সবাই চিন্তা করছে যে একটু পুকুরে গিয়ে গোসল করবো। এই গাইলাও তো গাইলাও, বাংলা বোঝে না, গাইলাও রে, গাইলাও রে। কুত্তার বাচ্চা ভালো, শিয়ালের বাচ্চা ভালো। নয়নের জল শুকাইয়া অন্তরের ভিতর, সেই অন্তরের অন্তর জ্বালা বারাইলা কেবল। কে? আমি সবুজ। হ্যাঁ বন্ধু, কি খবর? একটা আছি ভালো। আচ্ছা, আসো না, এদিকে আসো না। হ্যাঁ আসো। অজয় ভাই, কি খবর বন্ধু? এই তো বন্ধু ভালো। কি করতেছো? এই বসে আছি, গোসল টোসল করে এসে বসলাম এই জায়গায়। তো তোমার গান অদ্ভুত পরিচয় করাই দিই। হ্যাঁ, অদ্ভুত গায় মানে তো কৈলার সঙ্গে তো পরিচয় আছে। পরিচয় আছে তো। মানু, বগুড়ার মানু, ও আসছে কয়েকবার। ভালো আছে। আর এটা হচ্ছে আমাদের কোরিয়ান এক ফ্রেন্ড, ওর নাম মংচং। হ্যালো অজয়। And he is my local friend, very singer, good singer. ভালো গায়। অজয়, অজয় গাও না। আমি তো গাইলাম, একটা কোরিয়ান গান শুনলে ভালো হতো না? He says he wants to hear Korean song from you. Please sing. You can understand? No problem. No problem. Sing. Only 4 lines. ঠিক আছে। 우두가라 던 후디 이제 다돼 তুই যদি আনিদি দুংনো হাদি আয় 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 তুই যদি 우두가라 던 후디। বাহ, ভালোই তো। কিনেল, তোমাদের ভাগ্য তো বদলে গেছে। যাক, ভালোই হলো। যা কষ্ট করেছো সব তার ইচ্ছা।
তাড়াতাড়ি আয়। এই শোন, ব্যাগ দুটা বাড়িতে দিবি আর মাকে বলবি যে আমার ভিডিওর প্রোগ্রামে ডাক আসছে, আগামীকালকে সকালে আমি আসবো, ঠিক আছে? এ চল তাতে চল। কে রে? Sit. ইস, এগুলো জ্বালায়। ওই যে বলছিলাম না আসবো, আসলাম। To see you. গোলাপি কবে যাবে? যাবে। গোলাপি ওনা একটা গান শোনাতে চায়। শোনা। কন্যা দিলানা দিলানা মন দিলানা ভালোবাসা কাছে আইসা মনের খবর দিলানা ভালোবাসা কাছে আইসা মনের খবর দিলানা কন্যা দিলানা দিলানা মন। থাম। This is brilliant, wonderful. তোদের যাইতে কইছে। Close the door. Okay. Start, please. I mean, you are telling too much. You don't sleep. Here, Abba. People want to see you. Please, come in. এই যে নিয়ে আসলাম কোরিয়ান। আসেন আসেন আপনার পাশে। ভাই যে কোরিয়ান। হ্যাঁ। সবুজ কোথায়? ওই আমরা তো একসঙ্গে ঘুমাচ্ছিলাম, তো ও গিয়ে খুব চাপাচাপি যে সবাই অপেক্ষা করতেছে, বললাম যে সবুজ উঠবে একসঙ্গে যাই, শুনলই না ও। হ্যাঁ ভাই মংসং, হ্যালো। হ্যাঁ থ্যাংক ইউ। বসেন। হ্যাঁ বসো বসো, আমি আসছি। আচ্ছা। তা কেমন লাগতেছে? মনে হয় তো খুব এনজয় করতেছে, খুবই ভালো লাগতেছে মনে হয়। মাসুম কোথায়? ও তো ঘরেই। মাসুম, জি ভাইজান। সালাম কর। আসসালামু আলাইকুম। ভাইদের সালাম কর। চাচা আমি বন্ধক রাখি না, ঝামেলা হয়ে যায়। পরশুদিন সকালে না নিলে চাচা পরশুদিন দেওয়া যাবে, সকালে টাকা দেওয়া যাবে। পরশুদিন ভাঙে টাকা ফেলাবো পাবো। চাচা। না ভাঙে ফেলো না, পরশুদিন টাকা দিয়ে তোমার কাছ থেকে ওটা জিনিসটা নিয়ে যাও, তুমি ভাঙার না। চাচা এই যে 2100 টাকায় দিলাম,
পরশুদিন সকালবেলা নেওয়ার সময় চাচা আমাকে 100 টাকা বেশি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। 100 টাকা আমার তো লাভ করা লাগবে চাচা। তো ঠিক আছে, তাহলে তুমি আগে ভাঙান না, আমি পরশুদিন সকালে টাকা দিয়ে জিনিস নিয়ে যাব। পরশুদিন সকালে না দিলে আমি ভাঙি ফেলাবো চাচা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওহো, তামানগুলো 500 টাকার নোট দিয়েছেন, একটা ভাঙা দাও তো দেখি। হ্যাঁ দোস্ত আসিস, আসো 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 আসো। আমি ঘুমাই আছি, আমার আরে জোর করে ধরে নিয়ে আসছিস। হ্যাঁ ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভালো আছো না? হ্যাঁ ভাই ভালো আছি। চেন চেন। আপনি কেমন আছেন? আছি ভালো আছি। কে ঘুমাইছিলে? হ্যাঁ আমি বসো, ভালো করছিস। কোয়েল তো সেভাবে ইংরেজি বোঝে না, বলতে পারে না, তা তুমি একটু বুঝাই দাও ওকে মাসুমের ব্যাপারটা। হ্যাঁ মাসুমের কথা তো আমার বলছিল। আচ্ছা মংচং, ইয়া মাসুম ব্রাদার, শপকিপার, 4 ফুটেড শপকিপার, হিজ ইয়াঙ্গার ব্রাদার। হ্যালো। Cut your coat according to your cloth in Korea. That shopkeeper. Understand? Yeah, I understand. ভাই হ্যাঁ বলছি, বুঝে বলছি। তুমি না অসুবিধা নেই। তুমি যাবা নাকি? না ভাই আমার একটু চা খায় যাও। না না একটু ব্যস্ততা আছে। আছে ওরা আছে। আছে ওরা আছে। কোথায় যাচ্ছ? না একটু কথা বলি। শোনো, আমার তো টাকা পয়সার একটু হাত টান আছে বুঝছিস, কারণ আমি এদিকে একটু টাকা পয়সার ব্যবস্থা করি, আর তুই এখানে চা নাস্তা হয়তো করাবে, যা হোক একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ এখানে বেশি ভেজাল না, না, আমি সামনে নেব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো ভাই আমি গেলাম। হ্যাঁ আচ্ছা আসো আবার। হ্যাঁ ঠিক আছে। মংচং বাই। বাইরে আসো। হয়েছে কি ভাই, ওই শুনছেন বোধ হয় আমার বাসায় তো একজন মেহমান আসছে। হ্যাঁ আমার কোরিয়ান ফ্রেন্ড। তো আমরা তো আসলে একদিনের প্রিপারেশন নিয়ে আসছিলাম। ও তো এলাকা খুব ভাল লাগছে, বেশ কয়েকদিন থাকলো। এখন আসলে একটু টাকা টানা নিতে পড়ছি, যদি কিছু টাকা ধার দিতেন। কত টাকা? এই 1000 খানেক হলে হয়। আমি তো আবার 2-1 মাস পর পরই বগুড়া থেকে আসি, ওই সেই সময় আবার আপনারে দিয়ে দেবো না। ব্যবসা খারাপ, খুব খারাপ যাচ্ছে, বেচা কিনা নাই। তাছাড়া তোমার বাপে কিছু টাকা চাইছে, বলছি আজকে দিব। তো তোমার তো এখন ও না ঠিক আছে, অসুবিধা নাই, আমি তাহলে অন্য একদিক থেকে ম্যানেজ করবো না। আর এই না তাহলে আমি যে আপনার কাছে টাকা দিচ্ছি এটা রাখবো। না না না, সে এই কথা কি তোমার আব্বারটা বলবো? ঠিক আছে নিশ্চিত পাও। বিশেষ করে আমাদের যে শোলকা আর বিড়ি বিড়ি কঠিন পছন্দ করছে ও। এই একটা বিড়ি নিয়ে। বিড়ি আসার পর থেকে খালি বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে না। ও বিড়ি। টেস্ট টেস্ট টেস্ট। তন্নি কেমন আছিস মা? হ্যাঁ ভালো আছি কাকা। ভাবি ডাকে কোরিয়ানকে দেখতে। ভাবি তোদের বাড়িতে? হ্যাঁ। আরে এইভাবে বাড়ি বাড়ি গেলে তো অসুস্থ হয়ে যাবে রে। তাই তার চেয়ে এক কাজ করি, মাইকিং করে দেই, সারা মূল্য ঘুরুক আর হ্যান্ডশেক করুক। না ভাই, কিন্তু ও তো কাল সকালে চলে যাবে। তো এইভাবে কি বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নাকি? না সেটা তো সম্ভব না। সম্ভব এটা। এই তোর ভাবিকে পাঠা দে, যা। আমি শুনলাম ওই কোরিয়ান ছেলেটা একটা বাঙালি মেয়ে বিয়ে করবি। তো ওই মেয়েটাকে আমরা খুঁজে দিতে পারি না? দেওয়া যাবে, খোঁজা যাবে। ওর বিয়ের দায়িত্বটাও তো আমরা নিতে পারি। নেওয়া যাবে, খোঁজ খবর করা লাগবে। খোঁজ খবর করা লাগবে। হ্যাঁ নেওয়া যাবে। খোঁজ না করলে কেমনে পাওয়া যাবে? এই তো বোকার মতো কথা কও তো, এই জন্যই তো রাগ লাগে। মায়ের বাসনগুলো এখানে থাক, আজকে আর পারবো না, হাঁপাই গেছি। এখানে থুয়ে দিবি।
কেন? কেন কি সারা রাত থাইকে এনে গন্ধ হয়ে যাবি না? একটু নিয়ে যা না মা, কলপাটে নিয়ে গিয়ে একটু ধুয়ে থুয়ে দে, কষ্ট করে যা। আচ্ছা। যেটা করছিলাম, আমাদের গোলাপি যে বড় হতেছে দেখেছো? হ্যাঁ, তোর তো বিয়ে শাদী দেওয়া লাগবে নাকি? দেওয়া লাগবে তো। তো সেটা চিন্তা করতেছো? চিন্তা করতেছি তো। কি চিন্তা করতেছ? পড়াশোনা করুক, ভালো ছাত্রী পড়াশোনা করে শেষ করুক, বড় হোক, তার বিয়ে শাদী দেওয়া যাবে তবে। বাহ, কি সুন্দর কথা। পড়াশোনা শেষ করলে তারপরে তুমি মেয়ের বিয়ে দিবা। আরে সুন্দরের কি আছে? ততদিনে আমার মেয়ে বুড়ি হয়ে যায়। বুড়ি হবে কেন? পড়াশোনা শেষ করুক। উফ, আরে আমি কইতেছিলাম যে আমার গোলাপিটি দিয়ে যদি ওই কোরিয়ান ছেলেটার বিয়ে দেওয়া যেত তাহলে কি ভালো হতো না খারাপ হতো? কোটায় তোমার কোরিয়ান 8টার সময় ডাকাইছে, এলা হতো না, তোরা বেড়ান না? ডাকে এগুলো সারাদিন লাগে বেড়াইতে। কোয়েল, তুই ওই ওই রিক্সায় সবুজের সাথে বস, আমি মঙ্গলার সাথে খালাম্মা খালো আসি। দোয়া রাখেন মংচং। বস সবুজ বস। সব কিছু ঠিক করে খালাম্মা আসি আসি খালো আসি। দাঁড়াও। ওকে আন্টি, বাই। ওকে আঙ্কেল, সি ইউ। ওকে আব্বা আসি, খেলো যান খালাম্মা আসি। What is this? It's not. Not cool? This is a tasty food. Oh, thank you, thank you. Bye. Hi, so. এই দাঁড়া। ভাই চাকাটা পাংচার হয়েছে ভাই। তোর চলে যাচ্ছিস, খুবই খারাপ লাগতেছে, মানে আসলে খুবই খারাপ লাগতেছে, বুঝছিস? মানব কি রে? রাখো, রাখ। কেন কি হলো? রাখ দোস্ত, মনে কিছু নিও না, আসলে তোমার এখন নেমে যাওয়াই উচিত। কেন ওদেরকে সেভ করবো না? এটা দেখতে খারাপ লাগে না? এটা কি মনে করবে ওরা? না, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে। কি? ওই হচ্ছে কি, কোরিয়ানরা সি অফ করাটা ঠিক খুব একটা পছন্দ করে না। তাই নাকি? হ্যাঁ, ওরা মনে করে যে সি অফ করাটা এটা একটা এক ধরনের চিরবিদায়ের মতো মনে করে। তাই নাকি? হ্যাঁ, এই জন্যই বলতেছি। তাহলে দোস্ত আমি নেমে যাই। হ্যাঁ, কিন্তু বিদায় নিয়ে যাবো না? তা তো নেবো দোস্ত। এই মানে আমি যেন দেখি না যে তুই আমাকে ছেড়ে আবার কোরিয়া চলে গেছিস। এটা তো একটা কথা বললি। আমি যদি কোরিয়া যাই, মানে আমি যদি কোরিয়া যাই, তাহলে আর কেউ যাক বা না যাক, তুই যাবি। দোস্ত আমি এই আশা নিয়ে আমি থাকলাম। হ্যাঁ, তুই যা, আর টাকা পয়সা তো কোনো সমস্যা না, সেটা তো আগেই বলছি। তুই দেখ, হ্যাঁ আমি ওর কাছে বিদায় নিচ্ছি। কি রে, তোরা তাহলে যা। হ্যাঁ যা, তুই যাবি না? ডোন্ট ফরগেট মি। ওকে, এগেইন কাম। তাহলে দোস্ত, হ্যাঁ তুই আসিস আমাদের বগুড়া।
বগড়া 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 ওই কন্ট্রাক্টরে বলেন কোনোটা ব্যবস্থা করে দিন। এই বগড়া 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 না না আমার কথা একটু শোনেন ভাই। কি টিকিট আমি একটু বুঝাই কই। বিষয় হচ্ছে কি যে আমাদের আসলে তিনজন এই জায়গায় বেড়াইতে আসছি। হ্যাঁ হ্যাঁ টিকিট কাট একটু টিকিট কাট আমার কথাটা একটু শুনুন। ওস্তাদ গাড়ি ছাড়েন। আরে ভাই গাড়ি ছাড়লে তো যাইতে পারবো না। বগড়া 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 আমার কথা একটু শোনেন ভাই। আমার বিষয় হচ্ছে কি যে সবার টাকা আমার কাছে ছিল আমার মানি ব্যাগে। মানি ব্যাগটা পকেট মাইরে হয়ে গেছে। হ্যাঁ এখন টাকা এই নাই, বগড়া যা বগড়া কিছু বগড়া শোনেন। বগড়া ভাই ওস্তাদ গাড়ি ছাড়েন। ভাই একটু শোনেন, একটু শোনেন ভাই। এখন হচ্ছে কি যে টাকা আমাদের কারো কাছে নাই, প্রত্যেকের পকেট মিলে 90 টাকা আছে। এখন যদি আপনি যদি নিয়ে যান তাহলে যেতে পারবেন। টিকিট কাটেন ওখানে বলেন আমি নিয়ে যাচ্ছি। ভাই টিকিট কাটার মতো টাকা থাকলে তো আপনার এইভাবে রিকোয়েস্ট করতাম না। আপনি একটু শোনেন, একটু নিয়ে যান, আমরা প্রয়োজন মতো ছাদে যাবো। হ্যাঁ আমাদের ছাদে নিয়ে যেতে পারবো না, আমি ছাদে নিয়ে যা কেস খাবো। অন্য গাড়িতে আসুন, অন্য গাড়িতে আমার কথাটা আমাদের দেখে কি আপনার মনে হয় যে আমরা অভদ্র লোক? ভাই না তা ঠিক আছে, বিবেচনা করেন, একটু বিবেচনা করেন। আমিও কন্ট্রাক্টর হতে পারি কিন্তু শিক্ষিত। হ্যাঁ আচ্ছা নিয়ে যেতে পারি, কিন্তু একটা বিষয় আপনার কিন্তু দাঁড়ায় থেকে আরে এটা কোনো ব্যাপারই না। বিড়ি ফেলান বিড়ি ফেলান বিড়ি ফেলান ওস্তাদ গাড়ি ছাড়েন। এই বগড়া 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 হারামজাদা। হ্যাঁ এই তো শরম করে না রে, শরম করে না বেহা? যখন ক্যাশেট বসে তখন তুই টাকা সরাইস। হ্যাঁ নির্লজ্জ। এই খরচা কোনটা দেওয়া হয় না? কোনটা খরচা দেওয়া হয় না রে? জামা কাপড় খাওয়া দাওয়া বন্ধু বান্ধবের সাথে ডেস্কো মারে বেড়াইস, তার খরচাও তো দিই। তারপরে তুই যে ক্যাশ থাকি শরম করে, এই তোর ধর্ম নাই রে বেহা, তোর বিবেক নাই রে, নির্লজ্জ। আজকে পাসপোর্ট অফিস যাবো, যা কয় টাকা লাগে, পাসপোর্টে কি সমাচার, 80 টাকা নিতে করিয়ে 7 দিনের মধ্যে মুই তো করিয়ে পারেন। এটা কোনো আর ফুটে নি, প্যান্ট শার্ট খেয়েছিয়ে বেড়াইস, নায়ক হচ্ছিস। মোর পয়সা চুরি করিয়ে তুই নায়ক, শয়তান। সান মোর শেষ করে ফেলাইছে রে বাপরে বাপ। মাসুম এই শফিকের টেলিফোন নাম্বারটা দেখো। কে দে? কি জানে কি হইবে ফির? আজকে বসে গেছো ফির পয়সা সারাইছে। মুই যাওয়ার আগে খরিদ্দার আপছে ওটে 500 টাকার খুচরা দরকার, 63 টাকা নাই, মোটে নাই। উয়ে পশ্চিম পকেটের টাকা আছে রে, কয় 1 টাকাও নেই। এলা 80 টাকা উয়ের পকেটে এতগুলো টাকা কোথেকে বেড়াইলি এটা? এইরকম করে চলবে হয়? কিরে কিরে কি উয়ে ডাঙান ধরি? দুপুরবেলা তো আপনাকে একটা খবর পাঠাইলে আপনি উয়ে পাঠিয়ে দেন। আপনি তো নিজে আসলে তো মুই কি বাপের একলাই ছাওয়া, শোক দায়িত্ব মোর। এরকম করে কথা কইছ রে? তো কথা খবর নাও, অত বড় হইছে নাকি? বড় হইছে উয়ের সাফাই জায়গা আরো বেশি খারাপ করছেন আপনি। উয়ে আপনি ওরা সবাই দিয়ে আমি বড় করছি। হ্যাঁ উয়ে বেশি খারাপ আপনি করছেন। তোর শোকটাতে গায়ে লাগে, আমি দেখছি শোকটাতে গায়ে লাগে। এগুলা কত কর না ভাইজান, মুই যে খাটি যাও, মুই যে খাটি যাও, তোমরা সেরকম খাটলে শোনা হবে। হ্যাঁ মই খাটো না তো। হ্যাঁ এই তো উয়েক পাঠান। এই এটা কি রে? এটা কি? এটা কি? উয়েক পাঠান আর ওই পয়সা সরাবে থাকে। এই কি রে, তুই দোকানে বসলে তুই পয়সা সারিস, এটা কোনো কথা নাকি রে? হ্যাঁ আরে উয়ের জন্য ওই যে সবুজের মতো ট্যাংরার মুই যে হাত পা ধরছে করিয়া পারবার জন্য। সবুজের বাপ মোর দোকানত আসি ডেইলি, বাকির জন্য ধরেন হাত পাও ধরে, মুখ তেলায়, তাকে যায় মোট ধরা লাগে। ওই এটা ফাইলে তোমার কয়া দিন, 7 দিনের মধ্যে উয়েক পাঠিয়ে দিন। টাকা পয়সা যা লাগে মোট যায় যাক, এই তো তেমনি ও চুরির থেকে বাঁচিব, উয়েক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। মনসন তো ভালো একটা জায়গায় হয়েছে, খেয়াল করছিস? কিন্তু চামড়া চুমড়া দিয়ে ফাও খেয়ে গেল। চলতেই আছে। ওঠেন ওঠেন ওঠেন। কি হয়েছে ভাই? কি হয়েছে কি? সমস্যা না, চাচি বসবে, মহিলা সিট তো না। ঠিক আছে, কিন্তু ও তো বসছে না এই জায়গাটায়। একটা লোক বসলে কি, ওর মহিলা সিট কেমনে বসাই রাখি? ড্রাইভার সাহেব গাড়ি ছাড়েন। এই লোকটারা অপমান করে লাভ আছে? এই লোকটারা আপনি অপমান করেন। অপমান? আরে অপমান, আপনি অপমান বুঝলাম না। ও তো আপনি ওদের মহিলা সিট তো, তখন কিছু বলি নাই কারণ মহিলা ছিল না। ও তো কোরিয়ান একটা লোক, তাই না? আর কোরিয়ায় ওদের সাথে এরকম সিস্টেম নাই যে মেয়ে আলাদা পুরুষ আলাদা, এত কিছু তো নাই। বসতে বসুক, ওনারা অন্য একটা সুন্দর জায়গায় বসান, একটা জায়গায় বসান। কোরিয়ান লোক এইটা? কোরিয়ান আপনি বুঝলাম না। মানে পকেটে টাকা কই? আবার পকেটে টাকা এটা কথা তো বারবার তোমাদের বলতে বলি না ভাই। কোরিয়ান হইলে তো আপনার কেমনে 30 টাকা দিয়ে আপনারা যাবেন? এটা তো বিদায় নিতে বারবার এর আগেও একবার বসে তুমি বারবার ওই জায়গায় বসে ওখান থেকে উঠবো না। ঠিক আছে, অনেক না এই জায়গায় আবার কথা কইতাছি। আমি আর উঠতে দেবো না। না না, আপনি কিসের উঠবে?
বাংলা বুঝে না, এটা তুমি এখনো বুঝো নাই? যা শুনলাম তা কি সত্য? কথা বলতেছেন না কেন? কথা বলেন। আপনি কোনটা শুনছেন সেটা আমরা জানবো কিভাবে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুরে। আপনার বাড়ি? কথা বলেন। জি, বগুড়ায়। আপনার বাড়ি বগুড়া, ওনার বাড়ি রংপুরে, আপনাদের সাথে সম্পর্ক কীভাবে হলো? আপনি কি করেন? আমি বগুড়া একটা চাকরি করি। কি চাকরি করেন আপনি? একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। এনার সঙ্গে পরিচয় কীভাবে হলো? সে সরাসরি আমার বন্ধু না, ওর বন্ধু, সেইভাবেই পরিচয়। আপনার সঙ্গে কীভাবে পরিচয় হলো? বগুড়ায় বেড়াইতে আসছিল, ওইখানে আমার সাথে পরিচয়। ওটা পাসপোর্ট ভিসা আছে? এটা তো আমি জানি না। ওনার সঙ্গে আমার কথা বলাতে পারবেন? কথা বলেন ওনার সঙ্গে, জিজ্ঞাসা করেন পাসপোর্ট ভিসা কোথায়। হোয়ার পাসপোর্ট ভিসা? লস এভরিথিং। শুনলেনই তো, সব হারায় ফেলছে। এটা একটা কথা হলো? কোনো জিডি করছে? এনি জিডি? নো। না, আমি আর পারলাম না। মমেন, এটাকে লকআপে নিয়ে যাও, আর ওই স্যারকে খবর দাও। ওঠেন। আরে আমার পাসপোর্ট। এই কি আরে দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, 2 মিনিট। আরে আমার পাসপোর্ট দরকার। পাবেন, পাসপোর্ট পাবেন, আমি তো বলে নিতে পাবেন না। আরে ভাই, তাহলে আমার এখনই দরকার, আমার এত জরুরি। তো টাকা, আপনি টাকা পয়সা তো টাকা, এই প্রোগ্রামের টাকা তো আমি আপনাকে বলছি যে পুরো নিয়ে নেন, আমি তো কোনো সমস্যা করি নাই। আমি প্রোগ্রামে কয় টাকা পাবেন আপনি? কত টাকা পাবো? কত? 1200-1300 টাকা। তা কত টাকা? পাসপোর্টে আর কত টাকা লাগবে দিতে? পাসপোর্টে তো আরো 2-2.5 হাজার টাকা তো আরো লাগবে।
আরে ভাই একটা বলেন 2-2,500 টাকা এটা কি? আচ্ছা 2,500 টাকা, আমি তো আপনারা বলছি শুধু গভর্নমেন্ট ফি যেটা সেটা আমার কোনো পয়সা দেওয়া লাগবে না। ভাই আমার জরুরি দরকার, কবে কবে দিতে হবে? আচ্ছা বলেন কবে দিতে হবে টাকা? হ্যাঁ টাকা এখন দেন, এখন দিলে এখনই হবে। আপনি যখন দেবেন তখন টাকা পাবো আমি। কালকে আমার প্রোগ্রাম আছে, আমি পরশুদিন আমি আপনাকে 4টের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। বাস ঠিক আছে, ঠিক আছে পরশুদিন দেন, তারপর বলেন। ভাই 2 মিনিট কথা বলতে আমি বলে আসছি। ভাই 2 মিনিট সময় আছে নাকি? ভাই আমি তো সব করে আসছি। আরে ভাই ওখানে তো বিয়ে বিদায় হচ্ছে, মানে কবুল করাচ্ছে এখন। আরে ভাই আমি তো বলে আসছি, আমি তো ওখানে যাইতে হবে, চলে এখন চলেন, এখন চলেন। আরে না না আমি তো বলে আসছি। আপনাদের পয়সা দিনে আসা হয়েছে না? আর পয়সা নিয়ে এসে কি হয়েছে? হ্যাঁ সমস্যা নেই, বড় সাহেব আজকে আসবেন না, আপনি যা বলার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আমি সাংবাদিক। স্যার আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে এমনি বেকার ধরে নিয়ে আসছে স্যার। এই চুপ, কোরিয়ানের লোককে আপনারা? না স্যার। আপনারা ঘটনাটা কি বলেন, কি হলো বলেন। ভাই ভাই ছবি তুলবেন না প্লিজ। ছবি তুলবো না? আমরা কোনো অপরাধী না। তাহলে বলেন কি হয়েছে, কি বলেন। ঘটনা তো ভাই সত্যি করে বললে এটা কোনো ঘটনাই না। আসলে আমরা বাসে উঠছি, আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল। আমি তোমাকে বলতেছি, তুমি তাও বিশ্বাস করতেছো না? না, তাও আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি। তুমি বাড়ি গিয়ে কি করবে? তোমার বাড়িতে কি পেপার পত্রিকা আছে? আচ্ছা কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলো। ওই ছেলের নাম তো মংচং। হ্যাঁ। তার সাথে ছিল তোমার ভাই সবুজ। হ্যাঁ। আরেকজন ছিল, তার নাম মানু। হ্যাঁ মানু ভাই। তাহলে তো আমি ঠিকই দেখছি। ও আসলে কোরিয়া থেকে আসেনি, ও আসছে রাঙ্গামাটি থেকে। ভুয়া। এখন মিঠাপুকুর থানায় বন্দী। ও আল্লাহ, আমাকে তুমি ব্যাপারটা দেখাতে পারবা? আরে শোনেন ভাই, শোনেন। আরে ভাই শোনেন কথা। টাকা দিছি তো, চাচা শোনেন, আমার বলতে দেন। খাতার মধ্যে টাকা দেওয়ার কথা আমার বলতে দেন। আমার এনার বাড়ি কোরিয়ান আসছে, ওটা কোরিয়ান না, ভুয়া। চিটাং না রাঙ্গামাটি বাড়ি। আপনার বেটা বেটি আপনি বউ সবাই মিলে আপনি চিটিং করছেন। দোকানে দোকানে বাকি বিভিন্ন রকম লোকের সাথে বিভিন্ন প্রতারণা। আপনি কি পাইছেন? মুরব্বী মানুষ। আমার উচিত ছিল এটা রাস্তার ধরে অপমান করা, কিন্তু আমি করি নাই। আপনার কপাল ভালো। আপনার বিচার আপনি বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে দিয়ে দেন। ওনার সামনে হালখাতা আছে। হ্যাঁ ভাই শোনেন, চাচা আপনাকে আর আমি কিছু কইতে চাই না। মানে মানে এক্ষণে যান বাড়ি। আর হালখাতার মধ্যে আমার পয়সা দোকানে বুঝিয়ে দিয়ে যাবেন, এই শেষ কথা। আইনি শুনলে আপনারও রাগ হয়ে যাবে। দোকান আমার দেউলি হয়ে যাইতেছে। শরম লাগে চল। আরে বাপরে বাপ, ব্যাগ ভর্তি করিয়ে গুস্ত মাছ আর খাওছে কি মাছ ধরার মতো। এই যে সাদা চামড়া খান যে আনিয়া এইভাবে লোকগুলা যে আমার বোকা বানিয়ে গেল, বোকা বানিয়ে চিটারি পাইছে কোটে গেল সবুজ তোমার ঢাকান সবুজ নীল। এই যে দেখো, শোনো শোনো কি কয়। আচ্ছা আমরাই নওদা আসছি ভাই। বাবা আমার কথাটা শুনে। ওর কাছে গুস্তু আনছে 3 কেজি, কয় শক্ত গুস্তু খাওয়াই বলে যায় না, এলা নরম গুস্তু আনবে। তেমন নরম গুস্তু আনো পাইছে দাও। পাইছে কোনটা গেল মোর? ফরিদপুর থেকে আসিয়া। আরে ফুট20 করছে। আরে ভাই মোর ছোট একটা দোকান ভাই, আর শোক বিড়ি সলাই বিস্কুট চানাচুর যা আছে ব্যাগ ভরি আনি খাই ভাই, একটা পয়সা দেয়। আমার কথাটা শুনুন বাবা, সবুজ তো বাড়িতে নাই, নীল নাই, সবুজের বাবাও নাই। আমি এখন কি করব? এই যে বাড়ির একটা লোকও নাই, চাচাও নাই, নীল ভাইও নাই, সবুজ তো পালাইছে। আর এই যে গোলাপি অয়ও নাই। এমাগুলা কয়া কোনো লাভ নাই। চাষিকে কয়া কিচ্ছু হবার নাই। এই যে আমার লাবলু ভাই, তাক আমরা মানি। আমার বড় ভাই দাদু ভাই যদি যা করবে সেটাই আমরা মানি। আমরা 5টা পর্যন্ত সময় দিল। এই 5টার সময় নীল সবুজ গায়ে গায়ে আছে আমার, সবাইকে 5টার সময় থাকা লাগবে। 5টার সময় বিচার হইবে না। চলো
ঘর তো তালা দেওয়া, লোকজন কোথায়? ওরা যে কোথায় গেছে আমি তো বলতে পারবো না। এই দোকান কে চালায়? আমার বাচ্চার বাবা চালায়। উনি কোথায়? উনি একটু বাইরে গেছেন। কখন ফিরবেন? উনি সন্ধ্যায় ফিরবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা কে? ওটা আপনার জানার দরকার নেই। ওকে চলো। ভাই তাহলে আমি যাই কে ভাই? বসেন, চাটা খেয়ে যান। না ভাই সন্ধ্যা হয়ে গেছে, আমার নিউজ দেওয়া করতে আবার। রসিক ভাই, বস চার্জের ব্যাপারটা কি? আরে ওই লোক কুরিয়ার থেকে আসছে, পাসপোর্টটাই ভিসা নেই। তাই নাকি? হ্যাঁ, বড় সাহেবকে খবর দিচ্ছি, এখনো বর্ষা বাসে নেই। বর্ষা আসতেছে নাকি? আসার তো কথা। তাহলে বর্ষা আসার আগে আমি ইন্টারেস্টিং কেস মনে দিচ্ছি, একটা স্টোরি করে ফেলাতে কি কর? দেখেন। আচ্ছা I'm a journalist. ও কোরিয়ান? জি। আপনি? আমি সাংবাদিক। সাংবাদিক কোন পত্রিকা? আমি দৈনিক দিবালোকের রংপুর প্রতিনিধি। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক বড় পর্যায়ে চলে গেছে, বুঝছেন? আমরা আগে কথা বলবো, তারপরে আপনারা কথা বলবেন, কোনো ঝামেলা করবেন না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আপনারা জানবেন ভাই, আপনারা জানবেন, বুঝছেন? কিন্তু পরে, হ্যাঁ আমরা কথা বলবো তারপরে। তো আপনি আপনার বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে উঠছেন কেন? এটা দেখেন, আপনার আমার বাড়ি ঘর ভাঙচুরের মতো অবস্থা, তারপর ঢেলা ঢেলি ইত্যাদি, মেয়ে কলেজে যাবে সেখানে রিক্সা থেকে নামে নিয়ে আসে, এরকম একটা অবস্থার মধ্যে বাধ্য হয়ে শালির বাড়িতে আশ্রয়। তো আপনি কি জানেন এই বিষয়টা কত দূর পর্যন্ত গড়িয়েছে? এটা তো এমনি দেখছি আর কি পেপার পত্রিকায়, যে থানা পুলিশ পর্যন্ত। না না, বিষয়টা শুধু থানা পুলিশ পর্যন্ত গড়ায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গড়াইছে। আপনারা কিসের মধ্যে আছেন? এবং আজকে রাতের মধ্যে ইনকোয়ারি করে আমাকে হেডকোয়ার্টার থেকে রিপোর্ট দিতে বলা হচ্ছে। যারা শেষ হলে আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা কোন পর্যায়ে চলে গেছে। তোমরা সত্যি বলো, আর যদি সত্যি না বলো ব্যাপারটা আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হবে না। তোমরা আমাকে তোমাদের বড় ভাই মনে করতে পারো, আসলে আপনি যেহেতু বলছেন যে আপনি আমার বড় ভাইয়ের মতন, সেই জন্য আমি আপনার সত্য কথাটা বলি। বগুড়া একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আমার ফ্রেন্ড, ওর বাড়ি বগুড়া, ওই ওষুধ কোম্পানির আশেপাশেই ওর বাসা। তা আমি রংপুরে আমার বাড়িতে বেড়াতে আসবো, ওকে নিয়ে আমি আসতেছিলাম। সেই সময় আমার এই বন্ধু মংচং, ওর বাড়ি আসলে রাঙামাটি, ও বগুড়া আমাদের কাছে বেড়াতে আসছে। তো তখন চিন্তা করলাম যে এই মুহূর্তে আমরা যদি রংপুর চলে আসি তাহলে ও কোথায় থাকবে, তাই ওরে ও সঙ্গে নিয়ে রংপুর আসলাম। রংপুরে এসে যখন আমরা নামি তখন প্রথমে আমাদের রংপুরে একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ওর নাম কোয়েল। তো কোয়েলদের বাসায় কোয়েলের সঙ্গে দেখা করতে যাই। মানু আমার ফ্রেন্ড, ও সবসময় একটু দুষ্টামি করে আর কি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফান করে। ও কি মনে করে আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে ওই ফান করে কোয়েলকে বললো যে ও কোরিয়ান। তো কোয়েল কথাটা বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে এরপরে আমরা যখন আমাদের বাসার দিকে আসবো, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছি যে আমাদের বাসার কথা বললাম যাওয়ার জন্য, রিক্সাওয়ালা যেতে রাজি হয় না। পরে কোয়েল বলল যে একজন বিদেশি লোক নিয়ে দাঁড়ায় আছে,
পরে রিক্সাওয়ালারা রাজি হইল। এই রিক্সাওয়ালারাই আসার পথে বিভিন্ন লোকদের বলতেছে যে তাদের রিক্সায় কোরিয়ান নিয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে বিষয়টা কীভাবে যেন ছড়াতে শুরু করলো। আমরা এসে যখন ওই আমাদের বাসার সামনে একটা মোড়, সেই মোড়ে দোকানের সামনে নামি, তখন দেখি যে নানান ধরনের লোক এসে হাজির, জিজ্ঞেস করতেছে কোরিয়ান সম্পর্কে, যে কোরিয়ান নিয়ে আসছো। তখন আমার পক্ষে আসলে হ্যাঁ না বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। বিষয়টা কেমন করে ছড়ায় যেতেছিল এবং আসলে এরকম একটা অবস্থা দাঁড়াবে বুঝতে পারিনি। বাসায় গিয়ে ঢোকার পরেও কোয়েলেই, আমি পরিচয় করিয়ে দেওয়ার আগেই কোয়েলেই ওকে মার সঙ্গে পরিচয় করিয়ে দিল যে কোরিয়ান। তখন আমি মাকে যে বলবো সেটাও আর বলতে পারছি না। আব্বার সঙ্গেও একইভাবে পরিচয় করিয়ে দিয়েছে, আমার আসলে করার কিছু ছিল না। এরকম ফান করতে করতে বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবাই বিশ্বাস করতে শুরু করলো যে ও একজন কোরিয়ান। আর আমার তখন যে ও যে কোরিয়ান না, সেটা স্বীকার করার উপায় নেই। স্বীকার করলে সেটা আসলে আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য খুব মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। না না, আপনি বসেন, দয়া করে বসেন। আপনি চা নাস্তা খেয়ে না, যাবেন। আমার হাতে আসলে একেবারেই সময় নেই, কারণ আপনার এই বাসা খুঁজে বের করতেই আমার অনেক সময় নষ্ট হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, আমি মুরব্বী মানুষ হিসেবে আপনাকে খুব অনুরোধ করতেছি, আপনি একটা সিম্পল চা খেয়ে যাবেন, একটা শুধু চা একটা খেয়ে যাবেন। তো ঠিক আছে, কুইক, শুধু চা। আচ্ছা ঠিক আছে। বুঝলাম তোমরা ফান করেছো, বাসায় করেছো, এলাকায় করেছো, ওকে। কিন্তু মংচং, তুমি বাসে করতে গেলে কেন? এটা না করলে পারতে না? ভাই টেল মি। আসলে আমি কোনো রকম ইন্টার পাস করেছি। এরপর আমি এখানে ওখানে অনেক কাজ খুঁজেছি, কিন্তু সেখানেও কোনো সহযোগিতা পাইনি। ইন্টারমিডিয়েট পাস করেছো, এত ভালো ইংলিশ জানলে কীভাবে? তারপরে আমি রাঙামাটিতে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেছি, তাই কিছুটা ইংরেজি জানি। এখানেও আমি কোনো সহযোগিতা পাইনি। আমি সম্পূর্ণ বেকার। রংপুরের 3 দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি আসলে কোরিয়ান সেজে মানুষ হিসেবে সম্মানিত হতে চেয়েছিলাম। আমি কোনো অপরাধ করিনি স্যার, আমি অপরাধী নই।